হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপাস গ্রুপ শিক্ষাশ্রম। এসএলএসটির এক্সাম কিন্তু সামনেই আছে। তোমরা অনেকেই অলরেডি প্রিপারেশন নিচ্ছ, অনেকের 5টা 6টা করে ইউনিট 60-70% অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে মক টেস্ট। তো টপাস গ্রুপ তোমাদের জন্য কিন্তু মক টেস্ট এবং তার সাথে সাথে এনসিইআরটির ওয়ান লাইনার নোট নিয়ে এসছে, যেখানে প্রায় 10,000-এর কাছাকাছি প্রশ্ন এবং তার উত্তর কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে একদম টপিক ধরে ধরে, চ্যাপ্টার ধরে ধরে। দেখো, তোমাদের মধ্যে অনেকের মনে হতেই পারে যে না, একবার থিওরি ক্লাসগুলো কমপ্লিট করে নিই তারপর মক টেস্ট শুরু করব, কিন্তু এটা ভুল প্রসেস। ঠিক আছে, সময় বড় অল্প, সুযোগ কিন্তু সব সময় আসবে না, সঠিক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই না করলে কিন্তু সফল হওয়া যাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তোমাদের জন্য যে মক টেস্ট এনেছি সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে শুধু মক টেস্ট নয়, টপাস গ্রুপের প্রতিটা জিনিসে তোমরা পরিশ্রম দেখতে পাবে, এটুকু কথা দিয়েই আমি এটা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। এখানে তোমরা এখন থেকে সপ্তাহে 5 দিন, ঠিক আছে, কত 60 নাম্বারের মক টেস্ট দিতে পারবে। এবং এই মক টেস্ট যেটা 5টা মক টেস্ট হবে, এর মধ্যে 4টে মক টেস্ট হবে ইউনিট ধরে ধরে এবং একটা মক টেস্ট হবে ফুল মক টেস্ট, যেটা হচ্ছে মিক্সড আকারে থাকবে। এবং এইগুলো প্রত্যেকটা কিন্তু 60 নাম্বারের হবে। ঠিক আছে, টোটাল 35 থেকে 40টার কাছাকাছি মক টেস্ট ইউনিট ধরে ধরে এবং ফুল মক টেস্ট কিন্তু আমরা কন্ডাক্ট করানো শুরু করে দিয়েছি। ঠিক আছে, তো সেই জায়গায় দেখো, এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের, যেখানে 21 তারিখ থেকে শুরু হবে কেমিস্ট্রি। 21 তারিখ হবে কেমিস্ট্রির 60 নাম্বার প্রশ্ন থাকবে 60টা। ঠিক আছে, যেখানে একদম স্ট্যাটিক কোশ্চিন, নিউমেরিক্যাল কোশ্চিন, সমস্ত কিছু তোমরা পাবে। এই নিয়ে ম্যামের ভিডিও আমরা তোমাদের দিয়ে দেবো। 22 তারিখে ফিজিক্সের ওপর কিন্তু তোমাদের মক টেস্ট হবে, কটার সময়? রাত 9টার সময়। 23 তারিখ কেমিস্ট্রির ওপর, 24 তারিখ ফিজিক্সের ওপর, 25 তারিখ ফুল মক টেস্ট। আবার দেখো 26 তারিখ কেমিস্ট্রির ওপর, 28 তারিখ ফিজিক্সের ওপর, 29 তারিখ কেমিস্ট্রির ওপর। এইভাবে পুরো রুটিন কিন্তু অলরেডি তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। আর ম্যামের ভিডিও দিয়ে দেওয়া হবে, কিভাবে মক টেস্ট হবে, কিভাবে নিউমেরিক্যাল সলভ করা হবে, সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের জন্য। এতগুলো মক টেস্ট আমার মনে হয় না কোথাও লঞ্চ করেছে, এবং কত ফিস সেটা দেখলেও তোমার অবাক হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জায়গায় এখানে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমরা শুধুমাত্র কি পাবে? মক টেস্ট পাবে। ঠিক আছে, আবার বলছি, এখানে তোমরা মক টেস্ট পাচ্ছ। কিন্তু জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের অনেক কিছু প্রোভাইড করা হয়েছে। তোমরা এখানে অনেক স্টুডেন্ট আমাকে চেনো জিওগ্রাফির শিক্ষক হিসাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের 15 তারিখ থেকে মক টেস্ট শুরু হয়ে গেছে একদম ইউনিট ধরে ধরে। যেমন 15 তারিখে হয়েছে জিওমরফোলজির ওপর, 16 তারিখে জিওমরফোলজির ওপর, 17 তারিখে ওশেনোগ্রাফির ওপর, 18 তারিখ ওশেনোগ্রাফির ওপর আজকে মক টেস্ট আছে। সরি, এটাও গতকাল হয়ে গেছে। ঠিক আছে, মক টেস্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা রাত 9টার সময় হচ্ছে এই মক টেস্ট গুলো, এবং এটা একদম প্রায় 40 থেকে 45টা মক টেস্ট এখানে কন্ডাক্ট করানো হবে, যেটা 3 তারিখ পর্যন্ত ডেট দেওয়া আছে এবং তারপর আবার আপডেট করে দেওয়া হবে। এবং এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এনসিইআরটির এখান থেকে হুবহু কোশ্চেন তোমরা পাবে। আমি এই নিয়ে অনেকবার ভিডিও করেছি। তুমি সেই নেট সেটের কোশ্চেন বলো বা মাদ্রাসা সার্ভিস বলো, তুমি যদি দেখো ম্যাক্সিমাম কোশ্চেন কোথায় করা হয় সেটা হচ্ছে তোমার এনসিইআরটি থেকে বা আমাদের পাঠ্য বই থেকে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এনসিইআরটির একদম প্রত্যেকটা টপিক ধরে ধরে ওয়ান লাইনের নোট বের করা হয়েছে। যেমন ধরো জিও টেকটনিক, এর উপর কি কি টপিক আছে, যেমন ধরো তোমার ভলক্যানিজম আছে, আর্থকুয়েক আছে, ইনার স্ট্রাকচার অফ আর্থ আছে, ফল্ট আছে, ফোল্ড আছে। ঠিক আছে, তোমার কন্টিনেন্টাল ডিপ থিওরি আছে, প্লেট টেকটনিক থিওরি আছে। আমি সবকিছু একদম 8 to 12 এর কথা বলছি। ঠিক আছে, 9 to 12 এর কথা বলছি। এবার ভলক্যানিজম, আর্থকুয়েক, ইনার স্ট্রাকচার প্রত্যেকটা থেকে আমি 100টা করে ওয়ান লাইনার একদম যেগুলো তোমাদের পাঠ্য বইতে আছে এনসিইআরটির, সেইগুলোর থেকে তুলে সুন্দর করে ওয়ান লাইনার দিয়েছি। তো এখানে যদি প্রত্যেকটা টপিক থেকে 80টা 100 করে থাকে, মানে জিও টেকটনিকের উপরই প্রায় 800 থেকে 1000-এর ওয়ান লাইনার রয়েছে। এইভাবে প্রত্যেকটা টপিক 10টা টপিক কিন্তু কমপ্লিট করা হয়েছে, যেটা তোমাদের একবারে সব দেওয়া হবে না, যেটা তোমাদের মোটামুটি আগস্টের 20-25 তারিখের মধ্যে পুরোটা কমপ্লিট করা হবে। একবারে আমাদের রেডি, এমন না রেডি না, রেডি, কিন্তু এখন দিয়ে দিলে সব জায়গায় বিক্রি হবে নোটগুলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই নিয়ে অলরেডি ভিডিও করেছি, আর ভিডিও দেখার দরকারও নেই, একদম যেইভাবে বলছি সেইভাবে মক টেস্ট হচ্ছে। ঠিক আছে,
অলরেডি শুরু হয়ে গেছে। এখানে লাইফ সায়েন্স তুমি যদি দেখো 16 তারিখ থেকে শুরু হয়েছে, 16 তারিখ থেকে। এখানে তোমার প্রথম যেটা মক টেস্ট সেটা ইউনিট অফ হিউম্যান সিস্টেমের উপর হয়েছে 60 নাম্বার। তারপর 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 প্রতিদিন মক টেস্ট দাও, ঠিক আছে? এইভাবে কিন্তু মক টেস্ট গুলো দেওয়া হয়েছে। এটা এই মাসের লিস্ট, একদম পরীক্ষা পর্যন্ত মনে হয় 40টা মক টেস্ট তোমাদের পরীক্ষা পর্যন্ত যদি যেই টাইম বলেছে সেই টাইমে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু তোমাদের সাথে আছি। এইভাবে ওয়ান লাইনের নোটগুলো তোমরা পাবে। আমি এই নিয়ে দরকার একটা ম্যাথন ক্লাস নিয়ে আসবো, তাহলে বুঝতে পারবে। এবং এই মক টেস্ট গুলো এইভাবে তোমাদের কাছে পিডিএফ আকারে দেওয়া হবে, যেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। কিভাবে পেমেন্ট করবে? এইটা স্ক্যান করতে পারো এবং তুমি এই নাম্বারটায় ফোন পে বা গুগল পে করতে পারো। কত টাকা? আমাদের যারা স্টুডেন্ট তারা পাবে 450 টাকায়, যারা বাইরের স্টুডেন্ট মানে অন্য ইনস্টিটিউটে পড়ো তারা পাবে 590 টাকায়। কি করবে? এই নাম্বারটায় কল করতে পারো বা এই নাম্বারটায় আমাদের এই নাম্বারটা হেল্পলাইন নাম্বারে কল করতে পারো, ঠিক আছে? তোমরা এই পেমেন্টটা এই নাম্বারটা কল করার আগে তোমার দরকার, কল যদি নাও পাও, ঠিক আছে, টেনশন করার কিচ্ছু নেই। এই নাম্বারটায় পেমেন্ট করবে, দেখবে টপাস গ্রুপ বা বিশ্বজিৎ বন্ধু দেখাবে। পেমেন্ট করার পর স্ক্রিনশট এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করে দাও, ব্যাস। তোমাকে 2 থেকে 3 ঘন্টা লাগবে বা 4 ঘন্টা লাগতে পারে, তোমাকে আমরা গ্রুপে অ্যাড করে দেবো এবং সেখানেই মক টেস্ট সম্পর্কে সবকিছু জানতে পারবে, ঠিক আছে? চিন্তা করার কিছু নেই। যদি ফোনে ইনকেস নাও পাও টেনশন করার কিছু নেই। 2019 সাল থেকে আমরা এটা পরিচালনা করছি এবং অনেক ছাত্রছাত্রী আমাদের চেনে। তোমরা আমাদের ভিডিও দেখলেই বুঝতে পারবে, এক একটা ব্যাচে 300-400 স্টুডেন্ট বসছে, তার মানে এটা কোনোভাবেই ফেক নয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো, মক টেস্ট প্রয়োজন আছে। তুমি টাকার জন্য মক টেস্ট দিচ্ছ না, ঠিক আছে? আর তুমি যদি ভাবো যে আমি টাকার জন্য দিচ্ছি না বা আমি ভালো একটা মার্কেট থেকে বই কিনছি না কারণ আমি গরিব, এসএসসি দেখবে না তুমি কোন সিচুয়েশনে আছো। তোমার প্রিপারেশন জন্য যা যা করণীয় যেভাবে হোক সেটাকে করো। আমি বলছি না আমাদের কাছেই মক টেস্ট প্র্যাকটিস ভর্তি হও, ঠিক আছে? আমরা এখানে ইউনিক ভাবে করার চেষ্টা করেছি। আমাদের কাজের মধ্যে তোমরা পরিশ্রম দেখতে পাবে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার যদি মনে হয় যে না এই ফিজের মধ্যে এটা ঠিক আছে, তবেই তোমরা নিতে পারো। আর যদি এখান থেকে নাও অন্য কোথা থেকে নিলেও নাও, কারণ এই সময়ের মধ্যে প্র্যাকটিসটা প্রয়োজন আছে। আমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে যারা কি করছে, এখানে একটুখানি পড়ছে, এখানে একটুখানি পড়ছে, ওখানে একটু পড়ছে, এইভাবে না। যতগুলো ইউনিট আছে যে সাবজেক্টই হোক না কেন, সেই ইউনিট গুলোকে ধরে ধরে পড়ো। ধরো ইউনিট 1 আমাদের, আমি ভূগোলের কথাই বলি, ধরো জিও টেকটনিক, আমি এমন ভাবে পড়বো জিও টেকটনিক, আমি ধরলাম 1000টাই আমি ওয়ান লাইনার পড়লাম, বা আমি ধরলাম আমি আরো বেশি পড়লাম, 2000 পড়লাম, কিন্তু ওর বেশি নয়, ঠিক আছে? এমন ভাবে পড়বো এই 2000টাকে অ্যাটলিস্ট 5 বার রিভিশন দেবো। আর যতবার পড়বো, ঠিক আছে, যাতে তেতো হয়ে যায়, বারবার পড়ে যেন বিষয়টাকে তেতো করে ফেলো, ঠিক আছে? আমি চাইছি একটা লিমিটেড রিসোর্স থাকুক এবং তারপর সেটাকে বারবার পড়ো, তেতো করে ফেলো, দেখো অ্যান্সার করতে পারবে। আর না হলে তুমি যদি ভাবো যে না আমি এখান থেকে একটু পড়বো, ওখান থেকে একটু বই পড়বো, ওখান থেকে একটু পড়বো, কিন্তু আলটিমেট একবারে বেশি রিভিশন দিতে পারছি না, তাহলে সেই ক্ষেত্রে পড়লেও কোনো আলটিমেট কাজ হবে না। সবাই দেখবে তুমি পরিশ্রম করছো কিন্তু সেই পরিশ্রমের ফল পাবে। তাই এখন থেকে একটু স্ট্র্যাটেজি সহকারে তোমরা পড়তে পারো। আমরা সেইভাবেই কিন্তু তোমাদের জন্য এই বিষয়টা এনেছি। আর আমার ক্লাসও ওপেন দেওয়া আছে, তোমরা সেটাও ফলো করতে পারো। কারো যদি মনে হয় যে না ওপেন একটা ফ্রি ক্লাস চলছে আমাদের জিওগ্রাফি সাবজেক্টের উপর, সেই ক্লাসটাও তোমরা দেখতে পারো, ঠিক আছে? আলটিমেট আমি এটা চাইছি যে প্রিপারেশন কিন্তু এখন থেকে স্ট্র্যাটেজির সাথে নেওয়া শুরু করো, নাহলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? কারণ এই সুযোগ বারবার তুমি পাবে না, ঠিক আছে? বিভিন্ন লোক বিভিন্ন রকম নেগেটিভিটি ছড়াবে, কেউ বলে পরীক্ষা দিতে হবে, কিন্তু মাথায় রাখবে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের রাজ্যের যে সুপ্রিমো, ঠিক আছে, মুখ্যমন্ত্রী পর্যন্ত কিন্তু বলে দিয়েছে যে নিয়োগ হবে। সেই জায়গায় তুমি যদি ধরে বসে থাকো রামবাম শ্যামের কথা শুনে যে না পরীক্ষা পেছবে, তাহলে তুমি কিন্তু ভুল করছো, বড় মিস্টেক করছো। কারণ এখানে যারা বসে আছে তারা এক একটা উস্তাদ, ঠিক আছে? কেউ স্কুলে পড়াচ্ছে, প্রাইমারি টিচার, কেউ কারো হাজবেন্ড হাই স্কুলের টিচার, ঠিক আছে, তাকে ধরে ধরে পড়াচ্ছে, বা কেউ এখানে আছে যে দীর্ঘদিন ধরে ক্লাস 11, 12, 9, 10 পড়াচ্ছে। তাই তাদের সাথে কম্পিটিশনে গেলে অবশ্যই কিন্তু খুব বেশি করে পরিশ্রম করতে হবে। তুমি তোমার চোখের তলায় কালি পড়ে যাক, তুমি রোগা হয়ে যাও এই 2 মাসে, তুমি তোমার শরীর খারাপ হয়ে যাও, কেউ দেখবে না, ঠিক আছে? দেখবে আলটিমেট রেজাল্ট। তো সেইটাই হচ্ছে ব্যাপার। তুমি একটু রোগা হয়ে গেলে, একটু চোখের তলায় কালি চলে আসলে তোমার শরীর খারাপ হবে না, তুমি মারা যাবে না, বা বড় কোনো রোগ হবে না, ঠিক আছে? যেটা হবে সেটা হচ্ছে
বেকারত্বের যে ছাপটা রয়েছে সেখান থেকে বেরিয়ে যাবে। তাই অবশ্যই পরিশ্রম করো, আমি সেটাই বলবো। আর যদি পারো এটা নিয়ে নিতে পারো, এই নিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। অন্যান্য সাবজেক্ট গুলো আমরা করতে পারিনি, যার জন্য আমি এখানে আনিও নি। জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স আর হচ্ছে লাইফ সায়েন্স, এর উপরে কথা হতে পারে না। এর উপর যেটা থাকবে সেটা হচ্ছে তোমার নসিব। ঠিক আছে, ঠিক আছে, চলো টাটা, এই পর্যন্তই আজকে এই ভিডিও। আর এটাই কিন্তু শেষ সুযোগ, এরপর মক টেস্ট অনেকগুলো হয়ে গেলে তখন আর ধরতে পারবে না বিষয়টা।